যে বিষয়ের আলোচনা আমরা করব তার গৌরচন্দ্রিকা, যদিও গৌরচন্দ্রিকা শব্দের অর্থ এমনি বর্তমান অর্থ ভূমিকা, কিন্তু আমাদের কাছে তা নয়। আমরা জানি এই গৌরচন্দ্রের কৃপায় কিন্তু রাধাকৃষ্ণ লীলা সেবা এইভাবে আস্বাদন করার যোগ্যতা আমরা পেয়েছি। চিন্তা করে দেখবেন, সকলেই শিক্ষিত সমাজ, একটু চিন্তা করে দেখবেন, আজ থেকে 500 বছর আগে আপামর জনগণ স্ত্রী পুরুষ সম্পর্ক জাতি ধর্ম নির্বিশেষে একটা ছাতার তলায় বসে এইভাবে ধর্মাচরণ করতে পেত না। নিতাই গৌর হরি হরি বল। কোনো অধিকার ছিল না। একবারে আচণ্ডাল ব্রাহ্মণ পর্যন্ত, ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত, পুরুষ থেকে নারী পর্যন্ত, স্বামী স্ত্রী শ্বশুর ভাসুর নাতি সমস্ত লোক এক জায়গায় বসে এইভাবে হাত তুলে কীর্তন শোনার যোগ্যতা অধিকার কোনোটাই আমাদের আজ 500 বছর আগে ছিল না। নিতাই গৌর হরি হরি। এই যোগ্যতাটা, এই অধিকারটা, এই ধর্মাচরণ করার, আচরণ করার, নিজের পথ খুব সহজে লাভ করার এই কৃত কৌশলটুকু আমরা পেয়েছি নিতাই চাঁদ এবং মহাপ্রভুর কৃপায়। নিতাই গৌর হরি হরি বল। তিনি দিয়েছেন এবং তিনি ব্যবহার করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। মা, নূতন জিনিস দিলেই তো হবে না। কোনো একটা নূতন যে কোনো যন্ত্র বলুন, আমি যন্ত্র দিয়েই বোঝাই, যে নূতন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়েছে আজকে আপনার হাতে ধরিয়ে দিলাম। এবারে ব্যবহার কৌশল যদি না জানেন তাহলে সেখান থেকে সামূহিক ফল আপনি লাভ করতে পারবেন না। তার জন্য মহাপ্রভুর আনা সেই অপার্থিব ব্রজ প্রেম, নিজের সম্পত্তি নিজে আনলেন, নিজে কিভাবে ব্যবহার করলে জীবের মঙ্গল হবে দরজায় গিয়ে সেটা শিখিয়ে দিলেন। নিতাই গৌর হরি হরি। এত বড় দয়াল পাবেন না। আপনাকে দামি জিনিস দেবো, ব্যবহার করার পদ্ধতি শিখিয়ে দেবো দায়িত্ব নিয়ে, যাতে আপনার মঙ্গল হয়। নিতাই গৌর হরি হরি বল। কোনো কালে, কোনো যুগে, কোনো ধর্মে, সম্প্রদায়ে এই রকম মহাজন আপনি পাবেন না। আমার দরকার আমার দরজায় এসে, এরকম নিয়মই নাই। আমার দরকার আমি আপনার কাছে যাব, আমার 20 লাখ টাকার দরকার, দরকার হলে আপনার পায়ে ধরবো, হাতে ধরবো, 10 বার যাব। এটা উল্টো। আমার দরকার আমার দরজায় এসে 20 লাখ টাকা দরকার, 20 কোটি টাকা ঢালাও দিয়ে গেলেন। আমি টাকা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, অপরাধ মার্জনা করবেন। নিতাই গৌর হরি হরি বল। মানুষ ওটা ভালো বোঝে তো, তার জন্য বলা। তা এত বড় দয়াল পাবেন না। ওই জন্য গৌরচন্দ্র দিলেন। আজকের লীলার, আমাদের লীলার কিন্তু বিষয় আছে। আমরা ওই দিককার মানুষ, বীরভূমের মানুষ, আমরা একটু বিষয় পছন্দ করি, চর্চাও করি। বিষয়ের বাইরে কিন্তু আমরা অন্যদিকে যাই না। ওই জন্যই আমরা বিষয় ভিত্তিক লীলা পরিবেশন করব। তা গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ যেভাবে আমাদেরকে দিচ্ছেন, আজকে চলুন একটু গৌর কথা শুনি একটু মতন। শ্রীমন মহাপ্রভু বৈকাল বেলায়, সন্ধ্যা লাগবে আর বৈকাল বেলা আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে, ঠিক এইরকম একটা পরিবেশ। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে, হরিনাম সংকীর্তন করছেন কোথায়? সুরধ্বনি গঙ্গা, গঙ্গার তীরে। নবদ্বীপ, নদিয়া, নদিয়ার নবদ্বীপ, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। সেই নবদ্বীপে গঙ্গার ধারে লীলা প্রকাশ করছেন মহাপ্রভু। হরিনাম সংকীর্তনে আমাদের গানে বলা হচ্ছে পদাবলী, যাকে আমরা গান বলি, গানে বলা হচ্ছে সুরধ্বনি তীরে আজু গৌর কিশোর, গৌর কিশোর সহচর গণ মেলি, গণ মেলে গোড়ায় আমার আনন্দে বিভোর, আনন্দে বিভোর। আনন্দে বিভোরা, আমরা বলেছি আনন্দে বিভোরা, ভক্তগণ সঙ্গে গোড়া। আজকে আনন্দে বিভোরা। এত আনন্দ কিসের?
হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এত আনন্দ কেন? কারণ আছে। আমরা ব্যাখ্যা করি স্থান কাল পাত্র, অনেকে বলেন ভক্তির ভাষায় দেশ কাল পাত্র, একই বিষয়। আশা করি বোঝাতে পারবো। দেশ কাল পাত্র হচ্ছে স্থান বা দেশ, জায়গা, কাল মানে সময়, আর পাত্র মানে ব্যক্তি। সব জায়গায় সব রকম আনন্দ সম্ভব নয়। ঘরের ভেতর এই চৌহদ্দির ভিতর যেরকম আনন্দ হবে, স্কুলের খেলার মাঠে একরকম আনন্দ, হ্যাঁ, ক্লাবের ভেতরে একরকম আনন্দ, আবার ফাঁকা মাঠে যেখানে 5 জন মানুষ বেড়াতে যায় সেখানে একরকম আনন্দ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে জায়গা পাল্টালে আনন্দের রূপ এবং মাত্রা দুটোই পাল্টে যায়। ঠিক একই কথা প্রযোজ্য সময়ের ক্ষেত্রে। সন্ধ্যাবেলায় একরকম আনন্দ, রাত্রিবেলায় একরকম আনন্দ, সকালের আনন্দ আলাদা, দুপুরের আনন্দ আলাদা। সময় পাল্টালে মানে সব সময় আপনি একই রকম আনন্দ করব বললে পারবেন না। আর ব্যক্তি তো ভালো করে জানেন, উনাকে নিয়ে একরকম আনন্দ, আপনাকে নিয়ে একরকম আনন্দ, আপনি একরকম আনন্দ দেবেন, এ একরকম আনন্দ দেবে, ও একরকম। একে বলে পাত্র মানে ব্যক্তি। এবার মনে করুন তিনটেই আমার মনের মতন হয়ে গেছে। আমি যে জায়গায় বেশি আনন্দ পাই সেখানেই এসে দাঁড়িয়েছি। যে মানুষগুলোকে কাছে পেলে আমার বেশি আনন্দ হয় সেই অন্তরঙ্গের মানুষগুলোই আমার কাছে এসেছে। আর যে সময়টাতে আমার বেশি আনন্দ হয় আমি সেই সময়েই ওই জায়গায় এসে দাঁড়িয়েছি। বলুন তো, তিনটে যদি মনের মতন হয়, একে বলে স্থানকাল পাত্রের মেলবন্ধন। এইটা যদি একসঙ্গে হয় তাহলে অতিরিক্ত আনন্দ হওয়াই স্বাভাবিক। ওই জন্যই মহাজন বললেন আনন্দে বিভোরা, আনন্দে বিভোরা, আনন্দে বিভোরা, আনন্দে বিভোরা। আবার ভক্তগণ শনে গোরা, আনন্দে বিভোরা, ভক্তগণ শনে গোরা, আনন্দে বিভোরা, ভক্তগণ শনে গোরা, আনন্দে বিভোরা। হরি ভক্তগণ শনি গোড়ায় আনন্দে বিভোরা। আবার ভক্তগণ চিত চোরা, আনন্দে বিভোরা। ভক্তগণ চিত চোরা, আনন্দে বিভোরা। জায়গাটি কোথায়? জায়গাটি হচ্ছে সুরধনী তীর। সুরধনী মানে মা গঙ্গা। গঙ্গার উৎপত্তি শ্রী গোবিন্দের চরণ থেকে। শ্রী গোবিন্দের চরণ থেকে মা গঙ্গার উৎপত্তি। নারদের বীণা যন্ত্রের গান শুনে গোবিন্দের চরণ গোলে দ্রবীভূত হয়ে মা গঙ্গার উৎপত্তি। ওই জন্য নাম সুরধুনী, সারধুনী বা সুরধুনী, বাংলায় হয়ে গিয়েছে সুরধুনী। তাহলে চিন্তা করুন, যেখানে শ্রী গোবিন্দের চরণের দ্রবীভূত অংশ, সেটা কিন্তু ভক্তি প্রদায়িনী স্থান। নিতাই গৌর হরি হরি বল। এবং একটু ভারতবর্ষের মানচিত্রটা চর্চা করলেই দেখবেন ভারতের অনেক বড় বড় তীর্থ একবারে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর। নিতাই গৌর হরি হরি। গঙ্গাসাগরটা আপনাদের কাছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, গঙ্গার এপাশে ওপাশে ভারতবর্ষের প্রধান প্রধান ভক্তি চর্চা, জ্ঞান চর্চা কেন্দ্রগুলি গড়ে উঠেছে। সনাতন ধর্মের সবচাইতে বলিষ্ঠ জায়গা হচ্ছে কাশী, সেও গঙ্গার তীরে। পূর্ব ভারতের অক্সফোর্ড বলা হতো পড়াশুনোর দিক থেকে নবদ্বীপকে, সেটাও গঙ্গার তীরে। আপনি যেদিকে যাবেন, ওই জন্যই বললাম জায়গাটা মনের মতন। গঙ্গার তীর। আর পাত্র, পাত্র আমার গৌর কিশোর, গৌর কিশোর। একা একা কি আনন্দ হয় না? হয়। তাহলে মানুষ একাই খেত, একাই জমাতো। মাঝে মাঝে খরচা না করলে বেশ আনন্দের প্রকাশটা হয় না। ছেলের বিয়েতে বলুন, মেয়ের বিয়েতে বলুন, অনুষ্ঠানে বলুন, কিসের দরকার বলুন তো লাখ লাখ টাকা খরচা করা? টাকাটা থাকলে 10 বছর ভালো খাওয়া যাবে। কিন্তু তবু এটা আমাদের নিয়ম। তবু 5 জনকে এনে বাটোয়ারা না করলে, দান না করলে, বিনিময় না করলে কিন্তু আনন্দের আস্বাদন হয় না। আর আমরা কিন্তু ঘুরে ফিরে আনন্দই চাই, আনন্দই চাই। দেখুন, আপনি এত পড়াশুনো করছেন কেন বাবু? একটা চাকরি পেতে হবে। চাকরি করে কি হবে? বলে ইনকাম করতে হবে, বা ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে। কেন?
টাকা ইনকাম করতে হবে, বলছে প্রচুর জিনিসপত্র কিনতে হবে। কি কিনে কি করবেন আপনি বলুন? বলে আনন্দ পাবো। এইটাই মোদ্দা কথা। আনন্দ পেতে চান, ওই জন্যই সুখের চেষ্টা করছেন, সুখের জন্য এত পরিশ্রম করা, আপনারও আমারও। কেন? আমরা চেতনে অবচেতনে আনন্দ চাই, কারণ আমরা হলাম সেই আনন্দের সন্তান। নিতাই গৌর হরি হরি। সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ, সেই আনন্দের সন্তান। ওই জন্যই আমরা মোটামুটি আমাদের ডিএনএ, আমাদের মানসিকতা, আমাদের চরিত্র সব সময় চাই ওই আনন্দে পৌঁছাবো। এবার রাস্তাটা পাচ্ছি না, কেউ ভাবছে এই করলে আনন্দ, কেউ ভাবছে ওই করলে আনন্দ। এবার সৎ গুরু, সৎ গ্রন্থ আর সাধু সঙ্গ যেদিন আপনাকে রাস্তা বলে দেবে, সেই দিন আপনি আনন্দ পাবেন। আমাদের আগে প্রাচীন শিক্ষা ছিল, এখন ওইসব জলাঞ্জলি হয়ে গিয়েছে, বুঝলেন? আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা হয়তো আপনাদের জেনারেশনে খুব ভালো ছিল, এখন তার চর্চা আমাদের বিশেষ করে আমাদের এই বাংলায় নেই। সুভাষিতানি উঠে গিয়েছে। আমরা ছোটবেলায় দু একটা শ্লোক মুখস্থ টুকস্থ করেছিলাম, সংস্কৃতের চাণক্য শ্লোক, সুভাষিতানি পড়ানো হতো। হ্যাঁ, এখন আস্তে আস্তে ওইসব পাঠ চুকে যাচ্ছে, বলে ও আর কাজে লাগে। সত্যি ওটা কাজে লাগলে বেঁচে যেতাম। বিদ্যা দদাতি বিনয়াত, বিনয়াত ইয়াতি পাত্রতাম, তাই তো পড়া হতো। বিদ্যা বিনয় দান করে, আর বিনয়ের মাধ্যমে আমাদের পাত্রতাম অর্থাৎ সেই যোগ্যতা, সেই আধার তৈরি হয় যার মাধ্যমে আমরা ধন ইনকাম করতে পারি। আর ধনাৎ ধর্ম তত সুখম, তাই বলা হচ্ছে। শুধু ধনের সুখ নেই, ধন দিয়ে যদি ধর্মের আচরণ করি তাহলে আমরা সেই সুখ পাবো। নিতাই গৌর হরি হরি বল। বিদ্যা পেলে বিনয় আসবে, বিনয় পেলে আমাদের আধার পাত্র তৈরি হবে, পাত্র হলেই কিন্তু ধন উপার্জন করতে পারবে। আর সেই ধনের যদি প্রকৃত সদ্ব্যবহার করি, ধনাৎ ধর্ম তত সুখম। আপনি ধনের যদি সদ্ব্যবহার করেন তবে সুখ পাবেন, আর ধনের যদি অপব্যবহার করেন তাহলে জয় নিতাই। আমাদের শিক্ষা, আমাদের সনাতন শিক্ষা, আমাদের প্রাচীন শিক্ষা বলে ওসবের আর দরকার নেই। ওই জন্যেই ওই ধনাৎ পর্যন্ত ঠিক আছে, সে ধন দিয়ে ধর্ম যারা করছেন না, যিনি যেমন ভাবে, সবাইকে কোটি টাকা খরচা করতে হবে, লাখ টাকা খরচা করতে হবে, কোনো তো নিয়ম নেই। আপনার 5 আছে তো 5 পয়সা আছে তো 5 পয়সা, কিন্তু করতে হবে। যে ধনটুকু আপনার আছে, কিছু ধন নেই, দরকার নেই, আপনার মুখে হাসি আছে, বচনঙ্কিং দারিদ্রতা, আপনি হেসে মানুষকে একটু আপ্যায়ন করবেন, একটু কথা বলবেন হেসে। আপনার হাসি ধনটুকু মুখে আছে, আপনার হাত দুটো ঠিক আছে, পা দুটো ঠিক আছে, আপনি ধর্মের জায়গায় যাবেন, হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের দণ্ডবত করবেন, শরীরটা ঠিক আছে, সেই দিয়ে দুদিন সেবা করবেন ভক্তের। সবসময় তো টাকা লাগবে না। নিতাই গৌর হরি হরি বল। অভিযোগ করবেন না, আপনাকে যেটুকু ধন বলে দেওয়া হয়েছে সেইটুকুর আপনি সদ্ব্যবহার করুন, তত সুখম, তাহলেই আপনি সুখ পাবেন। সব জায়গায় আমাকে অর্থই ব্যয় করতে হবে তো কোথাও লেখা নেই, এটা অপব্যাখ্যা। তাহলে সেই মহাপ্রভু সেই অন্তরঙ্গের পারিষদ বর্গকে সঙ্গে লয়ে সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে জগৎকে টানছেন, জীব অনুপ্রেরণা যোগাচ্ছেন। এই হরিনামের ছত্র ছায়া তলে এসো, আজি খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আজি খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আমারি গোরা বনমালী। আজ পুলি নবী হার করে, হার করে, আজ পুলি নবী হার করে, লয়ে ভকত ভকত মণ্ডলী। পুলিন
বিহার করে পুলিন বিহার করে ভকত লয়ে ভকত মন্ডলী নাচে গোরা বনমালী, গোরা বনমালে নাচে গোরা বনমালী, গোরা বনমা আবারে হরি বলি বাহু তুলি নাচে গোরা বন নিতাই গৌর হরি হরি, বাহু তুলে নাচে গোরা বনমালে আবারে হরি বলি বাহু তুলি গোরা বনমালী, হরি বলি বাহু আরে ভক্ত জন সঙ্গ মেলি হরি বলি বাহু আহা ভক্ত গণ সঙ্গে মেলে ও ভক্ত গণ সঙ্গে মেলে বলি বাহু ভক্ত গণ আমার গোরা বনমালে। প্রথমত দুটি বক্তব্যের প্রতি আচরণীয় শিক্ষা, একটা সঙ্গ আর একটা প্রসঙ্গ। আজকে সঙ্গ দেখুন, ভক্ত সঙ্গ। সঙ্গ কিসের হয়? সঙ্গ হয় মনের। আর সাথী বা সাথ দেওয়া হয় শরীরে। সাথী বলি না আমাদের, সেটা শরীরের মিলন। এই দুই বন্ধু, তিন বন্ধু, এই যে সবাই একসঙ্গে বসে আছেন, শরীরগুলো কাছাকাছি আছে, দেহগুলো কাছাকাছি, এটা সাথ দেওয়া বলে। সাথী যেখান থেকে কথাটা এসেছে। আর সঙ্গ, সাধু সঙ্গ, সঙ্গ হয় মনের। সেটা দুরকম হতে পারে, প্রত্যক্ষেও হতে পারে, আবার পরোক্ষেও হতে পারে। পরোক্ষে কি করে? আপনি সেই সাধুর জীবনচরিত পাঠ করছেন, জীবনী পাঠ করছেন। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় অথবা ভারতবর্ষের যে মহাপুরুষ, তাদের জীবনী 5টা খণ্ডে আমাদের রয়েছে। আপনি পাঠ করছেন, পাঠ করতে করতে আপনি এমন নিমগ্ন হয়ে গেছেন, মন থেকে পাঠ করছেন, একবারে আপনার চরিত্রে তার প্রভাব পড়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। একে বলে সঙ্গ। একটা সামনাসামনি সাধু ভক্তের কাছে বসে সঙ্গ হতে পারে, আবার তাদের জীবনচরিত আলোচনা করে পরোক্ষেও কিন্তু তাদের জীবনের প্রভাব আপনার জীবনে পড়তে পারে। নিতাই গৌর হরি হরি, একে বলে সঙ্গ। আর প্রসঙ্গ, ভক্ত সঙ্গে যেমন সঙ্গ তেমন প্রসঙ্গ, সোজা কথা। যেমন সঙ্গ তেমন প্রসঙ্গ। আপনি বাসে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার কলেজ যায়, বুঝলেন তো, বাসে চাপলে সেই লোকগুলোর সঙ্গে কবে অমুক হবে, কবে তসুক হবে, কবে এইটা বাড়বে, কবে ওইটা কমবে, ব্যাস। আবার সেখান থেকে নেমে গিয়ে যখন কীর্তনের আসরে ঢুকে যায়, বাসরে ঢুকে যায়, ভক্তের কথা তখন, অর্থাৎ যেমন সঙ্গ ঠিক তেমন প্রসঙ্গ। নিতাই গৌর হরি হরি। আজকে ভক্ত সঙ্গ, ওই জন্য প্রসঙ্গ হচ্ছে হরিনাম। আর খুব ভালোভাবে সব কিছু ভুলে গিয়ে এই কথাটা মাথায় আমাদেরকে রাখতে হবে। আমি অনুরোধ করব, একমাত্র হরিনাম এবং হরিনাম এবং হরিনাম। এই কলিযুগে নাম ছাড়া আর দ্বিতীয় কোনো সাধন নাই। এতটা জোর দিয়ে বললাম, আমার মুখের কথায় নয়। আমি বলছি, আমি প্রমাণ নই, আমি সাধারণ এক সংসারের মানুষ। শাস্ত্র প্রমাণ, সাধু প্রমাণ, সিদ্ধান্ত প্রমাণ। নিতাই গৌর হরি হরি বল। এই কলিযুগে একমাত্র হরের নামইব কেবলম কালৌ নাস্তাইব গতিরন্যথা। একবারে ত্রিসত্য করে বললেন, সব দিক বেঁধে ছেঁধে বললেন, নাস্তি এব গতির অন্যথা, অন্য গতি নাই এটা ছাড়া। কি এটা? কি কেবলম, একমাত্র। কেবল মানে হচ্ছে একমাত্র। কি কেবল? হরের নাম, হরির নাম, হরির নাম এবং হরির নাম। নাম ছাড়া আপনার গুরুদেবের প্রদত্ত, যে গুরুদেব মানে একরকম নাম তো আমাদের নেই, অসুবিধা নেই, কিন্তু তাতে এটা ভাববেন না আমারটা ঠিক আপনারটা ভুল, একদম এই মধ্যে থাকবেন না। বহুত লোকের বাঞ্ছা বহুত প্রকার, সেই হেতু হইল বিবিধ নামেরও প্রচার। নিতাই গৌর হরি হরি বল। সবাই যে একই রূপকে ভালোবাসবে তার তো কোনো কথা নেই। আমি এটাও ভালোবাসতে পারি, কেউ গোপালও ভালোবাসতে পারে, কেউ গিরিধারীও ভালোবাসতে পারে,
কিন্তু মোদ্দা কথা এক, ঘুরে ফিরে সেই এক জায়গায়। আর যার গুরু পরম্পরায় নাম পাননি বা বুঝতে অসুবিধা হচ্ছে, আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে, সেক্ষেত্রে আপনি মহামন্ত্র নাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার যদি জটিলতা থাকে, আপনার বুঝতে বিভ্রান্তি থাকে, অসুবিধা হচ্ছে ধরতে কথাটা, তাহলে জটিলতায় যাওয়ার দরকার নেই, পরিষ্কার কথা আপনি মহামন্ত্র করবেন, ব্যাস চুপে গেল। কিন্তু তবুও জেনে রাখুন, নাম নাম এবং নাম আর জপ, যতটা জপ করবেন ততটা স্খালন হবে, পরিষ্কার হবে। করবেন না, হবে না। এই আমার কথা শুনেও কিছু হবে না, না শুনলেও কিছু হবে না। আপনি কীর্তন শুনুন, পূজা করুন, ব্রত করুন, তপস্যা করুন, যা খুশি তাই করুন, কিন্তু নির্দিষ্ট সংখ্যক জপ আপনাকে কিন্তু সারা দিনে একবার বসে করতে হবে। যদি বলেন সময় নাই, তাহলে একটা কথা বলি, কিছু মনে করবেন না, ক্ষমা করে নেবেন আমাকে সন্তান মনে করে, আপনি মিথ্যাবাদী, নিতাই গৌর হরি হরি বল। হাতে একটা যন্ত্র আছে, তার পেছনে কতটা অপব্যবহার সময়ের হয় বলুন তো, নিতাই গৌর হরি হরি বল। আর আপনি বলবেন আপনার 10টা মিনিট সময় নাই নিজের জন্য, আমাকে দেবেন না আপনি, জয় নিতাই। আপনি নাম জপ করবেন, আমার জন্য করবেন না। আপনি ভালো থাকবেন, আপনার জন্য করবেন, নিজের জন্য আপনার 10 মিনিট সময় নাই। আপনি 18 ঘন্টা 22 ঘন্টা জেগে রয়েছেন, 2 ঘন্টা ঘুমাতে পায়, এত কাজ আমার আছে। আপনি পাশ কাটাচ্ছেন, নিজেকে ছলনা করছেন, নিজেকে মিথ্যা কথা বলছেন। একটু নিজে ভালো থাকবেন, এটা ভাবুন যে হ্যাঁ আমি ভালো থাকব। মহাজনের কথা শুনে, শ্রী গুরু বাক্য শুনে আপনি সারা দিনে একবার 10 মিনিট বসবো নিজের জন্য। আগে বসি তো, নাম পরে হবে। আগে 10 মিনিট তো ফোনটা সুইচ অফ করে একটু সরিয়ে টরিয়ে, মারাত্মক জিনিস তো এখন, একটু বসি। তারপরে 10 দিন বসার পরে 11 দিন থেকে নাম করব। আগে বসতে শিখি 10 মিনিট, আমার জন্য, কারোর জন্য না। মানুষ নিজেকে একবারে, সাইকোলজি তাই বলছে, মানুষ নিজেকে সময় দিতে ভুলে গেছে, ওই জন্য মানুষ এত কষ্ট। পড়াশোনা করুন, কীর্তনে আসুন, একই বক্তব্য, নিজেকে সময় দেন 10 মিনিট। একদম বেশি বললাম কি? বললাম না মনে হয়, একদমই বেশি বললাম না। তাহলে এই হরিনাম এবং এই হরিনাম ছাড়া জীবের কোনো প্রকারে কোনো গতি নেই। সেই হরিনামের খেলাতে জীবকে নিয়ে আসতে চাইছেন। জীব, এই খেলায় এসো, কোনো হার জিতের ভয় নেই। খেলায় অংশগ্রহণ করলে তোমার জয় নিশ্চিত, জয় নিশ্চিত, কোনো হারের কোনো গল্পই নেই। খেলায় ও বিনোদ খেলা, বিনোদ মানে হচ্ছে সুন্দর। এই খেলার মধ্যে কোনো মলিনতা নেই, কোনো অসৌন্দর্য নেই, গোটাটাই সুন্দর। আপনি যতটা অংশগ্রহণ করতে পারবেন ততটা আপনার লাভ। যদি মুখে নাও বলতে পারেন, কোনো ত্রুটি থাকে, আপনি কানে শুনতে তো পাবেন, বেশ, তাহলেই হবে। এইটুকু। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, এবার মারাত্মক সংবাদটি, সবচাইতে বড় সত্য কথাটি মহাপ্রভু আমাদেরকে শোনাচ্ছেন। কি? যে সব ভালো, যা শেষ ভালো। বিষয়টা বলে তারপরে গানের লাইনটা বলি। প্রথম 2-4 দিন খুব ভালো হলো, বুঝলেন? 4 দিন বলবো না, 2-10 বছর বলি। তারপর যত সময় পেরোচ্ছে না, আমার অভিজ্ঞতা খারাপ হচ্ছে, যে ধুর, হে গোবিন্দ, আর মানুষ করো না। এর থেকে গরু ছাগল মস্তিষ্কবিহীন জীব হওয়া অনেক ভালো ছিল। প্রথম সংসার করলাম, স্বামী স্ত্রী, কাজ কর্ম, চাকরি বাকরি, ইনকাম পদ্ধতি, সন্তান আদি, বেশ 2-4 দিন অভিজ্ঞতা ভালোই ছিল, বুঝলেন? তারপরে যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে অভিজ্ঞতা তিক্ততায় পর্যবসিত হচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। এত সংসার একদম ভালো জায়গা নয়, প্রত্যেকের অভিজ্ঞতা খারাপ হয়ে যাচ্ছে। মহাজন বলছেন, তাহলে তো জীবনের কোনো সফলতা নেই। প্রথমে তুমি কষ্ট করো, যত জীবনের শেষ দিকে যাবে তত তুমি যদি সফল হও, তবে তোমার জীবনটা রেকর্ডেড হবে, লেখা থাকবে, নিতাই গৌর হরি হরি বল। প্রথম জীবনে যে সে খুব ভালো, তারপর শেষ জীবনটা খুব খারাপ, দেখবেন তার কোনো সে আদর্শ নয়, সে আইডিয়াল নয়। আর প্রথম জীবনটা যা সংঘর্ষে ভরা, সাধনায় ভরা, সাধনা মানে তো সংঘর্ষ,
শেষ জীবনে যে সফল, তার জীবনটাই আমরা দেখো দেখো, ওকে দেখে শেখো, এইটাই বলা হচ্ছে। তাই সব ভালো, যা শেষ ভালো। প্রথমে দু চারটে ত্রুটি বিচ্যুতি হলেও আমাদের এই ভোজ টোজ হলে দেখবেন শেষে মিষ্টি মুখ করে না? শেষে মিষ্টিটা খুব একটা পেটের পক্ষে খুব একটা উপাদেয় জিনিস নয়। সব সময় ঝাল মশলা খাওয়ার পর মিষ্টিটা খুব, এরকম উদাহরণ আমাদের গুরুজনরা দেন, একদম খুব একটা উপাদেয় নয়। তবুও শেষে মিষ্টি কেন করায় জানো তো? মধুরেণ সমাপয়েত। প্রথমে যদি আদর আপ্যায়নে একটু ভুল ত্রুটি হয়ে থাকে, শেষে মিষ্টি মুখটা যদি ভালো করে আপনি করেন মিষ্টি মুখটা, তাহলে ওইটা নিয়েই ঘর যাবে। বাহ, শেষটা ভালো, সব ভালো, যা শেষ ভালো। কারণ শেষেরটা মনে থাকবে, বাকিগুলো মনে থাকবে না, মানুষ ভুলে টুলে যাবে। এই জন্যই আমাদের জীবনটা সেইভাবে তৈরি হোক। প্রথমটা সংঘর্ষ থাক, সংগ্রাম থাক, সাধনা থাক, শেষে যেন আমি সেই আনন্দের রাজ্যে পৌঁছাতে পারি। লোকে যেন বলতে পারে ওকে দেখে শেখো। সেই কথাই আমাদের শোনাচ্ছেন যে যেতে হবে কিন্তু সেই জায়গায়। আজ বেলিয়ব শানো হেরে গোরায় আমার বেলে হব গৃহেতে চলিল বেলে এবার জননী চরণে আসি, চরণে চরণে আসে গোরাই আমার জননী চরণে আসি, আমার জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসে আসি প্রণাম করিল, আজি প্রণাম করিল, আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, হরির নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা, নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা, নামের খেলা শেষে এলাম ঘরে, আশীর্বাদ করো মা, নামের খেলা শেষে আরে এই নিবেদন বারে নিতাই গৌর হরি হরি হরি, নিবেদন বারে বারে আমার নিবেদন বারে বারে, নামের খেলা শেষে নিবেদন আমায় আশীর্বাদ করো মা, প্রণাম রে। এর চাইতে আমরা লীলায় গিয়ে বলবো, গৌরচন্দ্রিকায় এই বিষয়ে বেশি কথা বলবো না। এর চাইতে বেশি সত্য কথা আর কিছু মনে হয় কিছু নেই। সত্য কথাটি হচ্ছে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। সবার জীবনে, এখানে যতজন দাঁড়িয়ে আছেন বসে আছেন, সবার জীবনে এই একটা সত্য অবশ্যই ঘটবে। আর কি ঘটবে জানি না। আপনার সঙ্গে আমার অনেক পার্থক্য আছে, আপনার সঙ্গে আমার অনেক পার্থক্য আছে জীবনের ঘটনার, কিন্তু একটা সত্য ঘটবেই, সেটা হচ্ছে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও কিন্তু চলে যেতে হবে। যেতে কিন্তু হবে। যেতেই যখন হবে, তখন যাতে ঠিক জায়গায় পৌঁছাতে পারি আর ভালোভাবে যেতে পারি, এইটু একটু সময় থাকতে শিখে নিতে হবে। আমি জানি, আমি মনে করুন আমি জানি আমাকে যে কোনো দিন, আমি বোঝানোর জন্য বলছি, অন্যভাবে কেউ নেবেন না, যে কোনো দিন আমাকে দিল্লি চলে যেতে হবে, যে কোনো দিন। তাহলে আমি যদি বুদ্ধিমান হই কি করব? দিল্লির রাস্তাঘাট সম্পর্কে একটু খবর নিয়ে রাখবো, যে আমি কিভাবে যাব, কলকাতা থেকে কোথায়, হাওড়ায় ধরবো না শিয়ালদায় ধরবো, কোনটা আগে যায়, আমার যাতে কোনো ক্ষতি না হয়, বা সেখানে গিয়ে কোথায় উঠবো, সেখানে গিয়ে যদি আমার পাকাপাকি বাসস্থান ঠিক থাকে। এই দেখুন,
পাকাপাকি বাসস্থান ঠিক থাকে, তাহলে আমাকে যে কোনো সময় এখানে ছেড়ে চলে যেতে গেলে অসুবিধা নাই। আমি জানি সেখানে আমার প্রচুর বড় 4 তলা একটা ফ্ল্যাট বাড়ি আছে, হ্যাঁ, সেখানে আমার 10টা কাজের লোক আছে, আমাকে ভালোবাসার জন্য 50 জন মানুষ আছে, তাহলে আমাকে এই রামকৃষ্ণপুর ছেড়ে যেতে আমার অসুবিধা নেই। কিন্তু যদি না থাকে, সেখানে আমার যাওয়ার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, ঘরের ঠিক নাই, তখনই যদি বলে দিই বাবা যে বাবা কালকে তোমাকে রামকৃষ্ণপুর ছেড়ে যেতে হবে, তখন দেখবে তো আপনার ভয়, হ্যাঁ, তাই তো আমাকে ছেড়ে চলে যেতে হবে, এত বড় সাম্রাজ্য, আমি কোথায় যাব, কোথায় থাকবো, কারণ আর কোনো বন্দোবস্ত আমি কিন্তু করিনি। নিতাই গৌর হরি হরি বল। এই জন্যই আমাদের মরতে এত ভয়, নিতাই গৌর হরি হরি বল। তার জন্যই তো মরতে এত ভয়। কেন না, কোথায় যাব জানি না, আর সেখানে কোনো আদৌ ব্যবস্থাপনা আছে কিনা সেটা আমাদের জানা নাই। আমি যদি জানি সেখানে আমাকে যেতে হবে, সেখানে ব্যবস্থা করা আছে, আমাকে ভালোবাসার লোক আছে, আমার সেবা যত্ন তাবেদারি করার লোক আছে, তাহলে আমার বিন্দুমাত্র বেশি কষ্ট হবে না এই জায়গাটা ছেড়ে যেতে। নিতাই গৌর হরি হরি বল। কারণ আমরা এইটাকেই সত্য বলে এইটাইতে চিরদিন থাকবো, মানে আমি 500 বছর বাঁচবো, এরকম ভাব আমাদের। যখন অন্যায় কাজ করি, যখন অন্য কিছু করি, তখন দেখবেন আমাদের ভাগ হচ্ছে আমি চিরকাল বাঁচবো। চোখের সামনে কত উদাহরণ দেখলাম, কত চর্চা করলাম, এসে থেকে উঠতে দেখলাম, ডুবতে দেখলাম, কত কি দেখলাম, হ্যাঁ, তবুও মানুষের চৈতন্য হয় না যে আমি কিন্তু থাকবো না। আমার গুরুদেব বলেন, মাথাতে ঢুকিয়ে নাও ভাই, বাবা মাথাতে ঢুকিয়ে নাও, যদি নিজে উন্নতি চাও, যে তোমাকে কিন্তু মারা যেতে হবে, মারা যেতে হবে। দেখুন না, আমাদের প্রত্যেকটি, আমরা আলোচনা করব সুযোগ পেলে, আমাদের প্রত্যেকটি প্রধান প্রধান ধর্মগ্রন্থ আমাদের হাতের কাছে দুটো আছে, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। দুটোই কিন্তু দেখুন ওই মৃত্যু থেকেই সৃষ্টি। পরীক্ষিতের উপর ব্রহ্মশাপ হয়েছে, আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত। আর যদি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বলছে চলো কাদের সঙ্গে যুদ্ধ করবে একটু দেখাও তো, হে পার্থ দেখাও তো কাদের সঙ্গে যুদ্ধ করবো। একবার রথটা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করলে সঙ্গে সঙ্গে বলছে আমি ভিক্ষা করে খাবো, আমি আমার দাদুকে মারতে পারবো না, আমি আমার গুরুদেবকে মারতে পারবো না, আমি আমার ভাইকে মারতে পারবো না। মৃত্যু ভয়ে অর্জুন গান্ডীবটা পায়ের কাছে নামিয়ে দিলেন। এই মৃত্যু ভয় থেকে উত্তরণের জন্য, পরীক্ষিতের মৃত্যু ভয় থেকে উত্তরণের জন্য ওখানে ভাগবত, আর এখানে 18 অধ্যায় গীতা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। মৃত্যু ভয় কিন্তু আমাদের উত্তরণ করতে পারে, এটা ভয় বলবো না, মৃত্যু চেতনা বলি, চেতনা বললে ভালো হয়, যে ঘরে আমাদেরকে চলে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি। অতএব হে ভক্তমণ্ডলী, যেখানে যাবেন সেই ব্যাপারে একটু সময় থাকে খোঁজ খবর করুন, তাহলে যাবার সময় অত ভয় থাকবে না। তাই তো ছেলে কি করবে, মেয়ে কি করবে, আমি যে ছেড়ে চলে যাব, আমাকে কে ভালোবাসবে, ইত্যাদি ইত্যাদি দরকার নেই। আপনার ব্যবস্থা আছে তো, সেখানে আমার সব ব্যবস্থা করা আছে, ওয়েল সেট আপ, বুঝলেন। আজকে তুলে দেন, কালকে ওখানে গিয়ে বসে যাব। প্রথমে কষ্ট পাবেন, তবে শেষ জীবনটা আনন্দে যেতে পারবেন। এইটাই হচ্ছে আমাদের গান। বেলি অবসান, যে কোনো মুহূর্তে সূর্য ডুবে যাবে। আরে বাবা, এ সূর্য ডোবার টাইম আছে 25 বার। আমরা এখন তার ঘড়ি দেখি না, এখন ফোন দেখি, সানরাইজ সানসেট দিয়ে দেয় ডিসপ্লেতেই, হ্যাঁ, তা ওখানে বলে দেয় পঞ্জিকার আর দরকার হয় না, এখন হাতেই সব কিছু ডিজিটালাইজেশন হয়ে গেছে। কিন্তু এই সূর্য কবে ডুববে? ডুববে তো অবশ্যই, আজ না হয় পরশু, আপনারও আমারও, কিন্তু এর তো কোনো টাইম দেখায় না। এক্ষুনি গান করতে করতে আমার ডুবে যেতে পারে। এটা ভাবলে আমার মধ্যে শরণাগতি আসবে, মাথাটা নামবে। অহংকারী অভিমানী যে সত্তাটা আমার মধ্যে আছে, যেটা আমাকে ভজন পথ থেকে সরিয়ে দেয়, বুঝতে পারবো যে কোনো মুহূর্তে আমি যদি চলেই যাব, তাহলে খারাপ করে কেন যাব, লোকে কেন গাল দেবে আমার নামে। নিতাই গৌর হরি হরি বল। আমি তো যাব, আপনিও যাবেন, তাহলে আমার নামে কেন দুদিন পরে গালিগালাজ হবে?
আজকে বেঁচে আছি, আমার দাপট আছে, অর্থের দাপট আছে, ক্ষমতার দাপট আছে, ভয়ে কেউ বলে না, বাবা বলে। কিন্তু মরে গেলে তো আমার অর্থের দাপটটা থাকছে না, আমার ক্ষমতার দাপট থাকছে না, তখন থাকবে একমাত্র কৃতিত্ব, সাধন, ভজন। নিতাই গৌর হরি হরি বল। আমি যদি ঠিক করে থাকি তাহলে আজও আমি বেঁচে আছি, লোকে সসম্মানে আমার নাম করবে, আমি মারা যাওয়ার 100 বছর পরেও লোকে সসম্মানে আমার নামে মাথা নামাবে। নিতাই গৌর হরি হরি বল। যেতে যখন হবেই তখন কেন নিজের নামে কলঙ্ক লাগিয়ে যাব, এটা বলুন। সেটাই শেখাচ্ছেন। তাহলে পারিবারিক জগতে কি করবেন? আচ্ছা, ভক্তির কথা, এইসব আলোচনার কথা পরে হবে। আমাদের সনাতন ধর্ম বলেন প্রথমে আদি গুরুদেব হচ্ছে মা বাবা। স্বীকার করতে হবে বাবু কিছু কথা, সব কথা মিষ্টি লাগবে না। আগে মা বাবার সেবা করেও ভগবানকে পাওয়া যায়। অত কথা বলার জায়গা নেই, দেখবেন, সার্চ করে একটু দেখবেন, বিঠ্ঠল দেব মহারাষ্ট্রে। বিঠ্ঠল দেব, বিঠ্ঠল মানে ইটের ওপর কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখেছিল, যে দাঁড়াও এখন আমি মা বাবার সেবা করছি। কে এসেছে না একজন ডাকছে, ভগবান এসছে দেখা করতে, ভক্তকে বলে থামো, এখন মা বাবার সেবা হচ্ছে, তুমি ইটের ওপর দাঁড়াও। তো ইটের ওপর সেই মূর্তি আজও আছে, বিঠ্ঠল মানে ইট, মহারাষ্ট্রে। না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে মা বাবার সেবা করেও পরম পদ পাওয়া যায়। সনাতনে তার হাজার উদাহরণ আছে। নিতাই গৌর হরি হরি বল। ঘরে আদি গুরু হচ্ছেন মা বাবা, আর মা তার থেকেও উপনিষদ বললেন আগে মাতৃদেবো ভব, তারপর পিতৃদেবো ভব। শব্দের অপব্যাখ্যা করবেন না, এ পক্ষ পক্ষ টানাটানি করবেন না, কথাটা কিন্তু ঠিক। আমার পিতৃ পরিচয় সেটা কিন্তু মা সাপেক্ষ। কথাটা কিভাবে নেবেন আমি জানি না, তবুও সত্যি কথাটা বলবো। আমার জন্মের আগে আমার বাবা, আমি ছিলাম না, আমার মা ছিল আর আমার বাবা ছিল। একমাত্র মাই জন্মের পর যেটাকে বলে দেয় এইটা তোর বাবা, আমরা এটাকেই পিতা হিসাবে সমাজ সার্টিফাইড করে। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু একমাত্র মা জানে আমার প্রকৃত পিতার পরিচয়। একমাত্র মা যোগমায়া, মা মহামায়া, তারা যদি পর্দা না খুলে দেয় তাহলে পরম পিতাকে আজও আমরা চিনতে পারবো না। নিতাই গৌর হরি হরি। একটি মায়ার দুটি রূপ, যিনি ভগবানের উপর পর্দা দিয়ে রেখেছেন তার নাম যোগমায়া, আর যিনি আমাদের চোখে পর্দা দিয়ে রেখেছেন তিনি ওই দশভুজা মহামায়া। নিতাই গৌর হরি হরি বল। মাকে বলতে হবে, মা বলে দাও না আমার বাবার পরিচয় কি। মা প্রথম একটু ভোলাবে, বুঝলেন, প্রথম ভোলাবে, 2-4টে খেলা পুতুল টুতুল ইত্যাদি ইত্যাদি দেয়, যে নাও বাবা, তোমার একটা ভালো ছেলে দরকার, সুন্দর ছেলে হয়েছে, তোমার একটা স্ত্রী দরকার, দারুণ সুন্দর স্ত্রী দেওয়া হয়েছে। ছেলে যদি না ভোলে ওই সব দেখায়ও না, আমার বাবার পরিচয় আমার দরকার। মা চেষ্টা করবে প্রথমে কোলে না নিয়ে, তাই তো করে, তোমার প্রচুর কাজ মা, ছেলে কাঁদছে, আচ্ছা দাও বাবা একটা খেলনা ছুঁড়ে দাও। ছেলে যদি খেলনাতে ভুলে গেল, মায়ের কোল পেল না, স্তনের দুগ্ধ অমৃত পেল না, তবুও ছেলে যদি কাঁদে, আরে বাবা এই দেখ তো রে ছেলেটা কেন কাঁদছে, 2-4টে সুখ দেবে, ভালো ভালো সুখ একে ওকে পাঠাবে, দেখ তো। তুমি যদি তার কোলে ভুলে গেলে তাহলে হয়ে গেল, মা পেলে না, তবুও ছেলে যদি না কাঁদে, না চুপ করে, মায়ের দুধই লাগবে আর মায়ের কোলেই আমি চাপবো। তখন মা বলে, বাবা দাঁড়া, গ্যাসটা বন্ধ করে কোলে নিয়ে একটু, এই ছেলের এইটি দরকার। নিতাই গৌর হরি হরি। আমাদের সে আকুতি নেই সংসারে থেকেই। কেউ সংসারের বাইরের কথা আমি এখনো এক পর্যন্ত একটাও বলিনি। নিতাই গৌর হরি হরি। এখানে থেকেই কাজের মাঝেই মাকে জানান, মা বাবার পরিচয় জানিয়ে দাও আমাকে। যদি বাবার পরিচয়টা জানিয়ে দাও না, তাহলে এই রোডে কেউ আমার গাড়ি আটকাতে পারবে না, কারণ আমার বাবা অমুক। এ জগতেও তো সেরকম ভাব, তাই না? এই ধরুন আমাকে আলিপুরে গাড়ি ধরেছে, আমি বলবো এই জানো আমার বাবা অমুক, অমুক ডিএসপি অমুক। আচ্ছা 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 বেশ জান। এটাতেও তাই, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কারণ মায়া, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। চৈতন্য চরিতামৃত বললে আপনি যদি বাবার পরিচয়টা দেখাতে পারেন, কে তুমি, আমি কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস,
যদি দাঁড় করাতে পারেন বুকে, আমি কৃষ্ণ দাস বলে, কারোর ক্ষমতা নয় আপনাকে আটকে দিই। নিতাই নিতাই গৌর হরি হরি। শুধু এটুকু বিশ্বাস করুন, মনে মনে ভাবুন, ভাবতে হবে, সবই ভাবনার উপর নির্ভর করে। ভাবনাটা যদি আমরা না পাল্টাই, আর এইদিকে যদি বহু কিছু পাল্টায়, ও কিছু হবে না। নিতাই নিতাই গৌর হরি বল। কথাটা খারাপভাবে নেবেন না। আপনার ভাবনাটা পাল্টালো না, আপনার মনটা পাল্টালো না, আর এদিকে বহু কিছু পাল্টাপাল্টি হয়ে গেছে দেখতে শুনতে। হ্যাঁ, বুঝলেন? আমি ইশারা করলাম, বেশি কথা বললাম না, আশা করি বুঝতে পারলেন। তাতে কোনো লাভ নাই। এইগুলো করা হচ্ছে, এগুলো অবশ্যই দরকার পরিবেশের জন্য, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে এইগুলো করে যাতে আপনার ভাবনাটা পাল্টায়, আমার মনটার সংশোধন হয়। তাই তো? এগুলো কিসের দরকার আছে বলুন তো? এই যে তিলক করেছি, এই যে মালা করেছি, কিসের দরকার আছে? ভাবনা, মনের চরিত্র সংশোধনের জন্য। আর এইগুলো হলো, অথচ ওইটা পাল্টালো না। তাতে যে খুব বেশি কাজ হবে বলে আমার অন্তত পক্ষে জানা নেই। নিতাই নিতাই গৌর হরি হরি বল। যেই মায়ের চরণে প্রণাম করেছে, এবার গৌর হরি এসে যেই সচী মায়ের চরণে প্রণাম করেছে, এবার মা তো হরিনাম সংকীর্তন করেছে, ছেলের গায়ে, সারা গায়ে প্রচুর ধুলো। এত ধুলো দেখে মা চিৎকার করে উঠেছে, নিমাই নিমাই, তোর গায়ে এত ধুলো কেন? ধুলায় ধূসরয়ং, ধুলায় ধূসর অঙ্গ, কেন ধুলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ, আরে গদ গদ ভাস, ধুলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ, কেমনি গদ গদ ভাস। কে ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, ওরে নিমাইয়ের তোর কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে, ওরে নিমাইরে তোর কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে, ওরে নিমাইয়ের তোর কোমল অঙ্গে কে ধুলা দিয়েছে, মায়ের তোরি কমলি অঙ্গে কে ধুলা দিয়েছে। আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া নাম শুনেছেন? মহাপ্রভুর সন্ন্যাসস্থলী, তার ঠিক একটু আগেই ডান দিকে হচ্ছে শ্রীখণ্ড। নরহরি সরকার, রঘুনন্দন সরকার, মুকুন্দ সরকার, গোবিন্দ দাস কবিরাজ, চিরঞ্জীব সেন, বহু জনের কিন্তু শ্রীপাঠ এক জায়গায়। একে মহাপাঠ বলা হয়। অনেকজন ভক্তের পদধূলিতে রঞ্জিত সেই শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর, যার দাদা মুকুন্দ সরকার, তাকে মহাপ্রভু ফিরিয়ে দিয়েছিলেন, তুমি ঘরে যাও। হ্যাঁ, কিন্তু কবিরাজ সরকার, ওরা কবিরাজ ওদের উপাধি, কারণ তারা চিকিৎসক ছিল বলে তারা কবিরাজ, কিন্তু তাদের টাইটেল হচ্ছে এখনো সরকার। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তারা কায়স্থ, তারা সরকার। যেহেতু মুকুন্দ কবিরাজি করতেন, মানে বৈদ্য চিকিৎসা করতেন, তার জন্য তাকে কবিরাজ বলা হতো। তো সে যাই হোক, তো সেই নরহরি সরকার ঠাকুর, তিনি মহাপ্রভুর থেকে বয়সে 4 বছরের বড়। তিনি মহাপ্রভুর কাছে রয়েছেন, 4 বছরের বড়, মহাপ্রভুর লীলার সঙ্গী। তিনি তখন মাকে উত্তর দিচ্ছেন, ও মা, তুমি বকাঝকা করো না, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়, আমার নিজেই ধুলা মেখেছে মা, কেউ ধুলা দেয়নি, সে তো নিজেই ধুলা মেখেছে মা, কেউ ধুলা দেয়নি, আমার নিজেই ধুলা মেখেছে মা, কেউ ধুলা দেয়নি, নিজেই ধুলা সে যে ধুলার লাগিয়ে এসেছে, তাই গৌর হরি 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 লাগিয়ে এসেছে মা, ধুলা মেখেছে, সে তো ধুলা লাগিয়ে এসেছে মা, ধুলা মেখেছে, ধুলা লাগিয়ে কেউ ধুলা দেয়নি। মহাপ্রভু, এই যে আমাদের মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর গৌর হরি, যিনি যে নামে চেনেন, তিনি ধুলা মেখেছেন, ধুলা মাখেন। এই দেখুন, তিলক করেছেন, বহির্বাস ডোর কপিন পরবর্তীকালে সন্ন্যাসের পর পড়েছেন,
হরি কৃষ্ণ বলে, রাধে রাধে বলে কেঁদে কেঁদে বেড়ান। আচ্ছা, এরপর আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আছে আমার, করজোড়ে। তিলক পরা, মালা নেওয়া, ডোর কপিন পরা, সন্ন্যাস নেওয়া, কৃষ্ণ বলে কাঁদা, রাধারানীর নাম করে কান্না করা, ধুলায় গড়াগড়ি দেওয়া, এই সবগুলোই হচ্ছে ভক্তের আচরণ, তাই তো? কথাটা একটু একটু থেমে থেমে ভাবুন। যে আচরণগুলো বললাম, তিলক করা, মালা করা, এই যে কান্নাকাটি করা, ধুলায় গড়াগড়ি দেওয়া, হরিনাম সংকীর্তন করা, এগুলো তো সব ভক্তের কাজ, ভক্তের কাজ। এরপর যদি আমি জিজ্ঞেস করি, তাহলে মহাপ্রভু কি ভক্ত? এবার উত্তর কি দাঁড়াবে? মোটেও না। মহাপ্রভু ভক্ত রূপম, ভক্তের রূপ ধরে এসেছেন, আদতে তিনি ভগবান। একটা রঙ্গমঞ্চ, স্টেজ, অভিনয় হচ্ছে। আমি গ্রামেরই ছেলে, বুঝলেন, আমি গ্রামেরই ছেলে, জমিদারের ছেলে, কিন্তু আমি খুব ভালো অভিনেতা। বোঝানোর জন্য বলছি, মনে করুন আমি খুব ভালো অভিনেতা, তা আমার ইচ্ছা হচ্ছে আমি ভিখারির পার্ট করব, ভিখারির সিনটা, অভিনয়টা করব, যাতে জানতে পারি যে ভিখারিরা কেমন করে খায়, কেমন করে থাকে, ছেঁড়া খোড়া পোশাক কোনোদিন, ইত্যাদি ইত্যাদি। এবার আমি যেহেতু ভালো অভিনেতা, জমিদারের ছেলে, আমি ভালো অভিনেতা, এবার আমি যখন রঙ্গমঞ্চে স্টেজে অভিনয় করছি, ছেঁড়া খোড়া পোশাক, খোঁচা খোঁচা দাড়ি, মুখ দিয়ে লালা ঝরছে, একবারে আমি এত ভালো অভিনেতা, অভিনয় করতে করতে আমি ডুবে গেছি, মশগুল হয়ে গেছি। দর্শক যারা, তারাও হাততালি দিচ্ছে, বলিহারি, এত সুন্দর ভিখারির অভিনয়। আচ্ছা, এই করতে 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 বুঝলেন, করতে 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 পেছনে গ্রিন রুম থাকে, জানেন তো গ্রিন রুম কাকে বলে? সাজঘর, যেখানে সাজগোজ করা হয়। যেই গ্রিন রুমটা চোখে পড়েছে না, অভিনয়টা একটু খারাপ হয়ে গেছে। কেন বলুন তো? মনে পড়ে গেছে আমি কিন্তু ভিখারি নই, নিতাই গৌর হরি হরি বল, আমি কিন্তু জমিদারেরই ছেলে। আমি ভিখারি সেজে ছেঁড়া খুঁড়ো পরে, গালে লালা ঝরছে, খোঁচা খোঁচা দাড়ি, এরকম পাগলের মতন দশা। আমি বলে বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু রঙ্গমঞ্চ, আমি ভক্ত সেজে এসেছি, আমি কিন্তু আদতে জমিদারের ছেলে, অর্থাৎ আমি ভগবান স্বয়ং এই কলিযুগে ভক্তি আস্বাদন করব বলে। কারণ ভক্ত না সাজলে, ভক্তের আচরণ না করলে ভক্তি কোনোদিন পাওয়া যাবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই ধুলা মাখছেন, হরিনাম করে কাঁদছেন, গড়াগড়ি দিচ্ছেন, কিসের জন্য? শুধুমাত্র যতদিন ভক্ত হয়ে আছেন ততদিন ভক্তি আস্বাদন করবেন, কিন্তু ভেতরটা তো ভগবান। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই জিজ্ঞেস করলাম, আচরণগুলো ভক্তের, তাহলে কি তিনি ভক্ত? এই মুহূর্তে ভক্ত, কিন্তু তিনি হচ্ছেন কলিযুগের সাক্ষাৎ ভগবান। আরেকটা অনুরোধ করি, এত কথা বলার জায়গা নেই, তবু আরেকটা অনুরোধ করি ভক্তের কাছে। রাধা কৃষ্ণ ভজনে আছে অপরাধের বিচার। দুর্গা, কালী, শিব, মনসা, চণ্ডী, যা খুশি করুন, প্রত্যেকটি সেবাতে ত্রুটি হলে অপরাধের ভাগীদারি হতে হবে। মন অপরাধ শূন্য না হলে আপনি রাধা কৃষ্ণ লীলার ঐশ্বর্য, মাধুর্য ভোগ করতে পারবেন না। কিন্তু একমাত্র কলিযুগে নিতাই চৈতন্যের ভজনে নাহি অপরাধের বিচার। নিতাই গৌর হরি হরি। কারণ জগতের যত অপরাধী, তাদেরকে ডেকে ডেকে বুকে জড়িয়ে ধরে হরিনাম সংকীর্তন দিয়েছেন। ওই জন্যে হে জীব, তোমরা নিতাই চৈতন্যের ভজন করো, গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। তোমাদের যত অপরাধী থাক, তোমরা নিমেষে মুক্ত হয়ে পরম পদ পাবে। নিতাই গৌর হরি হরি বল। মন নির্মল না হলে, মন পাপ মুক্ত না হলে রাধা কৃষ্ণের ভজন করে তুমি কিচ্ছু করতে পারবে না। মন আমার পাপ মুক্ত, আমাকে বলতে হবে না, নিজের মনে মনে চিন্তা করে দেখবেন। আজকে রাতে গিয়ে যে ছেলেটা বলল আমার মন কি আদৌ পাপ মুক্ত, কাউকে জিজ্ঞেস করবেন না। রাতে শোবার সময় বিছানায় নিজেকে জিজ্ঞেস করবো, আমি কি পাপ করি না প্রতিদিন? তাহলে আমার পাপের জীবন পরিপূর্ণ, আমি রাধা কৃষ্ণের সেবা করে উন্নতি করতে পারবো তো? কোনোদিন পৌঁছাতে পারবো তো? পারবো না। অতএব জীব এসো, এই কলিযুগের ভগবান, তারপর বাঙালির ভগবান নিতাই চৈতন্যের ভজনে নাই অপরাধেরও বিচার। কারণ উদাহরণ দেখো, যত যত অপরাধী, চূড়ান্ত অপরাধী যারা,
তাদেরকেও বুকে টেনে টেনে সেই মহামন্ত্র প্রদান করেছেন কানে। তার জন্য করো নিতাই চৈতন্যের নামেরও প্রচার। নিতাই গৌর হরি হরি। আজি এরা ধাম হনে পদ, হরে আজি এরা ধাম হনে পদ করো, আজ করো তোহি রাধা মোহনে পদ, রাধা মোহনে পদ কর কর তহিয়া। আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি, কে বলে আমি তো বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো বাকি, গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো বাকি। এই অনুশোচনা যিনি মহাজন, মহাজন মানে আমরা বলি যিনি কবি, যিনি এই গানটা লিখেছেন তাকে আমরা আমাদের ভাষায় মহাজন বলি। তিনি হলেন রাধামোহন ঠাকুর। রাধামোহন ঠাকুর শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন, যাকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়। শ্রীনিবাস আচার্যের সম্পর্কে নাতি হন সেই রাধামোহন ঠাকুর। মুর্শিদাবাদের সালার ব্লক মালিহাটি গ্রামের, এবং তিনি বীরভূমের রাজা নন্দকুমার, নলহাটির কাছে ভদ্রপুর, সে বীরভূমের রাজা নন্দকুমারের গুরুদেব, অনেক তার কৃতিত্ব আছে। তিনি মুর্শিদাবাদের রাজসভায় প্রমাণ করেছিলেন যে মহাপ্রভুর প্রবর্তিত এই যে রাধাকৃষ্ণের পরকীয়া যুগল তত্ত্ব এটাই শ্রেষ্ঠ। ভাববেন না কোনো কালে রাস্তা কিন্তু সুগম ছিল না, মানে সবাই আজকে হাত তুলে মেনে নিচ্ছেন, তো কোনো কালেও কোনো মানুষ চট করে মেনে নেয়নি। যারা প্রথম এনেছিল তারা খুব এত বিহ্বল হয়ে নয়, খুব বুদ্ধিমত্তার সঙ্গে এনেছিলেন মহাপ্রভু। রাধার ভজন আমাদের এখানে ছিল না। একটা তথ্য কেবল জেনে রাখুন, দক্ষিণ ভারতের আলোয়ার বা ওদের ভাষায় বলে আরবার, আলোয়ার সম্প্রদায়ের মধ্যে যে রাধারানীর ভজন ছিল, মহাপ্রভুর আগে নিতাই চাঁদ গিয়েছিলেন দাক্ষিণাত্য ভ্রমণে, মহাপ্রভুর কানে দিয়েছিলেন, সেখান থেকে সেই ভজন তিনি এনেছিলেন বাংলাদেশে। ভারতবর্ষে প্রতিষ্ঠা দিতে হবে, কারণ তাদের মধ্যে ভজনটা ছিল গোপনীয়। কথাটা শুনতে যতটাও ভালো, মেনে নিতে খুব কষ্ট। শিবের পাশে মা দুর্গা হলে আমাদের কোনো কষ্ট হয় না মানতে, লক্ষ্মীর পাশে নারায়ণও ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু শিবের পাশে মা দুর্গা, লক্ষ্মীর পাশে নারায়ণ, আর রাধার পাশে কৃষ্ণ এক হলো না। নিতাই গৌর হরি হরি বল। সম্পর্ক বিবেচনা করবেন, কারণ ভারতবাসী সনাতনীরা পরম শক্তিকে মা হিসাবে মেনে নিতে পারে, কন্যা হিসাবে মেনে নিতে পারে, কিন্তু স্ত্রী হিসাবে, প্রেমিকা হিসাবে মেনে নিতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। তা মহাপ্রভু সেই কাজটাই করেছিল। তো তার আগে দরকার ছিল একটা সার্টিফাইড কপির, যেটা দেবে কাশী, মানে ভারতবর্ষের সনাতন সমাজের দিক নির্দিষ্ট করে আজও পর্যন্ত, সেটা হচ্ছে বেনারস, কাশী। মহাপ্রভু পায়ে হেঁটে ঝাড়খণ্ডের পথ দিয়ে, পড়াশোনা করে দেখবেন, ঝাড়খণ্ডের পথ দিয়ে বিশ্বনাথ গিয়েছিলেন বাবার কৃপা দিতে, যে বাবা আমি প্রতিষ্ঠা করতে চললাম রাধাকে। তাহলে কাশীর সবচাইতে বড় বিদ্বৎ সমাজ সেই প্রকাশানন্দ সরস্বতী, পরবর্তীকালে তার নাম হলো প্রবোধানন্দ সরস্বতী, যার একদিনে 10,000 ছাত্রকে যিনি পড়াতেন সেই সময়, একবারে উইথ ডকুমেন্টস, একবার লেকচার দেবেন 10,000 ছাত্র, যার এত প্রতাপ। মহাপ্রভু দেখলেন আগে একে যদি বসে আনতে পারি তবেই আমার রাধাকে সবাই মেনে নেবে। নিতাই গৌর হরি হরি বল। সেই প্রকাশানন্দ মহাপ্রভুর কৃতিত্বে তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন, ব্যাস আর দরকার নেই। প্রবোধানন্দ হয়ে গিয়েছে, প্রকাশানন্দ মাথা নামিয়ে দিয়েছে, এইবার আমি আমার রাধাকে ভারতবর্ষে প্রতিষ্ঠা দেবো। অত সহজ ছিল না পথ।
যত আপনি আজকে হাত তুলছেন, রাধে রাধে বলছেন, পথ সুগম ছিল না। পরবর্তীকালে আরো অনেক সমালোচনা হয়েছে এই রাধামোহন ঠাকুর পরবর্তীকালে, যেটা মুর্শিদাবাদের তার ডকুমেন্টসটা এখনো পর্যন্ত পাওয়া যায় প্রিন্ট আকারে। হ্যাঁ, সংস্কৃত বুক ডিপো থেকে গৌড়ীয় বৈষ্ণব জীবন বলে একটি গ্রন্থ পাওয়া যায়, সংস্কৃত, আবার রিপ্রিন্ট হয়েছে হরিদাস দাসের। তার পেছনে কিন্তু সেই আদেশনামাটা এখনো পর্যন্ত প্রিন্ট করা আছে, দেখলে দেখতে পারেন। যে আমি আমার বক্তব্যের সমর্থনে প্রমাণ ডকুমেন্টস দিলাম, নিতাই গৌর হরি হরি বল। তো সেই রাধামোহন ঠাকুর কেঁদে কেঁদে বলছেন কেবলে আমি তো বাকি, আমি তো বাকি, আমি তো বাকি। কেবল আমি তো বাকি। আমি কেন বাকি বলুন তো? কত সুন্দর আক্ষর দিচ্ছেন রামদাস বাবাজি মহারাজ, বরানগর পাটবাড়ি। রামদাস বাবাজি মহারাজ আক্ষর দিচ্ছেন, কেন আমি তো বাকি? বলি শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমি যদি ফাঁকি দিই আমি বাকি পড়বো নাকি গো? যে কোনো জিনিস আমি ফাঁকি দিলে আমি বাকি পড়বো। গুরুদেব আমার কানে মন্ত্র দিলেন, গুরুদেব একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আমাকে আনতে চাইলেন। সাধুগুরু বৈষ্ণব এত কীর্তন হচ্ছে, বুঝলেন, আপনাদের এলাকায় হচ্ছে। সাধুগুরু বৈষ্ণবের এত এত কথা আমরা শুনছি, কিন্তু না ওই কথা মানলাম না ওই কথা মানলাম। আমি ফাঁকি দিলাম তাদেরকে, ওই জন্যই আমি তো বাকি। কে বলে আমি তো বাকি, আমি তো বাকি। কেবল আমি তো বাকি। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। এই পতিতে পাবো নবনিতাই গৌর হরি হরি বল। পতিতপাবন অবতারে, পথে নামে নিয়ে এই ফাঁকি। পতিতপাবন অবতারে, পথে নামে নিয়ে ফাঁকি। পতিতপাবন কে বলে আমি তো বাকি। আমরা মহাপ্রভুর কথা একটু শুনলাম, কারণ তিনি আমাদের আরাধ্য ধন। এরপর আমরা লীলায় যাব, পরবর্তী লীলায় আমাদের বিষয়ে যাব আমরা। ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, গদ ভাস, এ রাধা মোহনে পদ মনে পদ, পদ কর তহিয়াসে রে। এ রাধা মোহন কহে কর